আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোত্থেকে ভিডিওটি দেখছেন। দীর্ঘ অনেকগুলো দিন পর আমরা ব্লগ ভিডিও আপলোড করতে পারলাম। তবে যদিও এই ভিডিওটি আজকের করা না, মানে কোন দিন আমি ভিডিওটি আপলোড করতে পারবো সেটা আমি জানি না। আজকে হলো 29শে জুলাই আমি ভিডিওটি করেছি। গত কয়েকদিন যাবৎ আমাদের দেশের উপর দিয়ে যা ঘটে গেছে তা আসলে বলে প্রকাশ করার মতো না। এটা আমরা সবাই দেখেছি, বুঝেছি। এতে সবথেকে ক্ষতিগ্রস্ত আমার মনে হয় যে আমরা সাধারণ মানুষগুলোই হইছি। আর বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করে, যারা কন্টেন্ট তৈরি করে, তাদের সবথেকে বেশি ক্ষতি হইছে। আর আমি যেহেতু একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আসলে আমার লাভের পরিমাণটা অত বেশি না যে আমি আমার ক্ষতিটা যাচাই বাছাই করব। আমি আমার জায়গা থেকে ঠিকই আছি, বাট বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের অনেক অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। আসলে আন্দোলন নিয়ে আর কিছু বলার নেই। আমরা সুমাইয়াকে নিয়ে এই আন্দোলনের মধ্যেই কিন্তু ইমরান ভাইয়া সুমাইয়া আপু অনেকবার রিস্ক নিয়ে নিয়ে সাভারে আসতে হয়েছে, কারণ আমরা সাভারে ইবনে সিনাতে সুমাইয়ার জন্য ট্রিটমেন্ট করতেছিলাম। তো বেশ কয়েকদিন ধরে আমাদের এই ট্রিটমেন্ট চলতেছিল, যার কারণে এই আন্দোলনের মধ্যেও আমাদের আসতে হয়েছে। বাট আমাদের এই রাস্তাঘাটে যেসব পরিস্থিতি ফেস করতে হয়েছে তা মুখে বলার মতো না। যারা রাস্তায় বের হয়েছিলেন খুব জরুরি কাজে, তারাই একমাত্র জানেন যে কি ভয়ঙ্কর মানে কি ভয়ঙ্কর পরিবেশের মধ্য দিয়ে যাতায়াত করতে হয়েছে। আমার তো এক প্রকার রাস্তায় হাঁটতে হাঁটতে গিয়ে, মানে চলাফেরা করতে গিয়ে খুব কাঁপাকাঁপি অবস্থা ছিল। মানে আমি একা যেহেতু যাতায়াত করছি, আমার খুবই ভয় লাগছে। দেন ওরা বাইপেল থেকে আসছে, ওদের তো আরো বেশি ভয় লাগছে। এর আগে এই আন্দোলনের মধ্যেই আমরা একবার বের হয়েছিলাম, তখন একদম শাটডাউন ছিল, মানে কারফিউ ছিল তখন। বাট কিছু করার নেই, আমাদের বের হতেই হতো। আর ইমার্জেন্সি হসপিটালগুলো খোলা ছিল, তখন আমরা শুধু একা ছিলাম। পুরো হসপিটালের মধ্যে হাতে গোনা মেবি 10-12 জনের মতো পেশেন্ট ছিল। মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা দিয়ে আসতে হয়েছে। তো আজকে মোটামুটি স্বাভাবিক, মানে এখন বাংলাদেশের অবস্থা অনেকটাই স্বাভাবিক, শুধু নেটের অবস্থাই খুবই ভয়ঙ্কর। তো অনেক রাত হয়ে যাওয়ায় আমি সুমাইয়াকে বাসায় পাঠাই দিয়েছি, যেহেতু রিপোর্ট দেখানোর কাজ, আমি নিজেই রিপোর্ট দেখিয়ে দিব। আজকে আমার বাসায় আসতে আসতে প্রায় 9:30 পৌনে 10টার মতো বাজছে। মানে 9:30টার সময় আমি হসপিটাল থেকে বের হয়েছি। দেন ওখান থেকে আসার পথে দেখি ও মা, রাস্তাঘাটে আমি আর কয়েকজন ছাড়া আর কোনো মানুষই নেই, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আমার এক প্রকার খুব ভয়ই লাগছে, কারণ দীর্ঘ অনেকগুলো বছর পর আমি মোটামুটি একটু বেশি রাতই বলা চলে, এই রাতে আমি একা একা যাইতেছি বাসায়। এর আগে যতবার আমি বের হয়েছি বা কোনো কাজে বের হয়েছি, রাত হয়েছে, তখন আমার মেহেকের আব্বু ছিল আমার সাথে, তো ভয় লাগতো না। বাট আজকে আমি মোটামুটি একটু ভয়ই পাইছিলাম, কারণ রাস্তাঘাটে একদমই খুব একটা মানুষ ছিল না বললেই চলে, দোকানপাট সব বন্ধ। আমার যেতে যেতে অলরেডি পৌনে 10টার মতো বেজে গেছে। ভাগ্য ভালো আমি ওদেরকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, না হলে ওদের যেতে তো আরও অনেক বেশি রাত হয়ে যেত। আল্লাহ মাফ করুক, আমাদের দেশে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি যেন আর কখনো না আসে। খুব ইচ্ছে ছিল যুদ্ধ দেখার, কিন্তু যুদ্ধ যে এভাবে দেখব বা যুদ্ধ যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই প্রথম দেখলাম। আর কখনো যুদ্ধ দেখার ইচ্ছা নাই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।